My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 12 এর এনসিইআরটি ম্যাথামেটিক্সের ইনডেফিনাইট ইন্টিগ্রালের সলিউশন এক্সারসাইজ 7.1 এর আজকে আমরা সলিউশন নিয়ে আলোচনা করব। আগের দিনে যে আমরা ভিডিওটা বানিয়ে রেখেছিলাম সেটি হলো ইনডেফিনাইট ইন্টিগ্রালের উপরে। সেই যে আমরা ভিডিওটা বানিয়ে রেখেছিলাম সেখানে ছিল থিওরি, কিছু ফর্মুলা এবং তার প্রুফ। সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলেই দেখা যাবে এবং আইকন বাটনে, এই ভিডিওর আইকন বাটনেও ক্লিক করলে ভিডিওটির লিঙ্ক দেখা যাবে। তাহলে আজকে আমরা যে আগের দিনের যে ভিডিওটি বানিয়ে রেখেছিলাম সেই ভিডিওর সেই ফর্মুলার কিছু অ্যাপ্লিকেশন আজকের ভিডিওতে আমরা লক্ষ্য করব। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা যেটি পড়ব। কী বলছে? ইন্টিগ্রাল সলিউশন অফ এক্সারসাইজ 7.1 এনসিইআরটি ক্লাস 12 বলছে। এক্সারসাইজ 7.1 কি বলছে? যে ফাইন্ড অ্যান অ্যান্টিডেরিভেটিভ অর ইন্টিগ্রাল অফ দ্য ফলোইং ফাংশনস বাই দ্য মেথড অফ ইন্সপেকশন। মেথড অফ ইন্সপেকশন দিয়ে আমাদের কিন্তু এই যে 1 থেকে 5 পর্যন্ত যে দাগ নাম্বারগুলো আছে এদেরকে আমাদের কিন্তু অ্যান্টিডেরিভেটিভ বার করতে হবে। তার মানে কি আমাদের ইন্টিগ্রাল বার করতে হবে, তাই তো? যে অ্যান্টিডেরিভেটিভ অর ইন্টিগ্রাল। তাহলে এক দাগ কী বলছে? সাইন টু এক্স, তাই তো? তাহলে এক দাগ হচ্ছে উই লুক ফর এ ফাংশন হুজ ডেরিভেটিভ ইজ সাইন টু এক্স। আমরা এমন একটা ফাংশন বার করবো যার ডেরিভেটিভ কিন্তু সাইন টু এক্স। তাহলে এটা বার করার জন্য আমরা জানি যে কজের ডেরিভেটিভটা সাইন দিয়ে আসে, তাই তো? সেই জন্য আমরা কজ দিয়ে স্টার্ট করবো। যে রিকল দ্যাট ডিডি এক্স অফ কস টু এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস সাইন টু এক্স। আর এই বাইরে এই টুটা, এই যে টুটা কেন এসছে সেটা হচ্ছে এই টু এক্সের ডিফারেন্সিয়েট করলে যে টুটা আসবে সেই টুটা কিন্তু এই বাইরে। তাহলে মাইনাস টু সাইন টু এক্স। তাহলে মাইনাস টুটাকে যদি আমরা এদিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে? মাইনাস হাফ ডিডি এক্স অফ কস টু এক্স ইকুয়াল টু সাইন টু এক্স। তাহলে এই মাইনাস হাফটা ডেরিভেটিভের মধ্যে নিলে কি হচ্ছে? ডিডি এক্স অফ মাইনাস হাফ কস টু এক্স ইকুয়াল টু সাইন টু এক্স। তাহলে দেখতেই পাচ্ছি যে এই ফাংশনটার ডেরিভেটিভ করলে আমাদের সাইন টু এক্স হচ্ছে, তাই তো? তার মানে কি সাইন টু এক্সের আমাদের অ্যান্টিডেরিভেটিভটা কত হবে? মাইনাস হাফ কস টু এক্স। তাহলে লাস্ট লাইনে লেখা আছে দেয়ারফর অ্যান অ্যান্টিডেরিভেটিভ অফ সাইন টু এক্স ইজ মাইনাস হাফ কস টু এক্স। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এক দাগটা দেখে নিলাম, তাই তো? তাহলে আমাদের দুই দাগটা কী বলছে একটু দেখে নেওয়া যাক। দুই দাগ যেটা বলছে যে আমাদের উই লুক ফর এ ফাংশন হুজ ডেরিভেটিভ ইজ কস থ্রি এক্স, কস থ্রি এক্সের অ্যান্টি ডেরিভেটিভ আমাদের বার করতে দিয়েছে। তাহলে আমরা জানি যে সাইনের ডেরিভেটিভ করলে কস দিয়ে আসে, তাহলে সেই জন্য আমরা কস সাইন থ্রি এক্স দিয়ে স্টার্ট করবো। যে রিকল দ্যাট সাইন থ্রি এক্সের ডেরিভেটিভ করলে হচ্ছে থ্রি কস থ্রি এক্স হবে। কেন? একই টেকনিক একদম। সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স হয়, আবার এই থ্রি এক্স আছে যেহেতু থ্রি এক্সের ডেরিভেটিভ করলে যে থ্রিটা সেটাই। তাহলে এই থ্রিটাকে যদি বাম দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কী হচ্ছে? ডিডি এক্স অফ 1/3 সাইন থ্রি এক্স ইকুয়াল টু কস থ্রি এক্স। তাহলে ডিডি এক্স অফ 1/3 সাইন থ্রি এক্স ইকুয়াল টু কস থ্রি এক্স। তাহলে এইখান থেকে কিন্তু আমরা বলতে পারছি যে কস থ্রি এক্সের অ্যান্টি ডেরিভেটিভটা কি? অ্যান্টি ডেরিভেটিভ কিন্তু 1/3 সাইন থ্রি এক্স। দেয়ারফর অ্যান অ্যান্টি ডেরিভেটিভ অফ কস থ্রি এক্স ইজ 1/3 সাইন থ্রি এক্স। তাহলে খুব সহজেই কিন্তু আমরা দু দাগটা দেখে নিলাম। তিন দাগটা কী বলছে? তিন দাগটা বলছে যে আমাদের ই টু দি পাওয়ার টু এক্সের অ্যান্টি ডেরিভেটিভ বার করতে হবে। যে উই লুক ফর এ ফাংশন হুজ ডেরিভেটিভ ইজ ই টু দি পাওয়ার টু এক্স। রিকল দ্যাট ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার টু এক্স ইকুয়াল টু কত? ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার টু এক্স কিন্তু আমাদের ই টু দি পাওয়ার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার হয়, আবার মাথায় যেহেতু ফাংশনটা টু এক্সের ডেরিভেটিভ করলে একটা বাইরে টু আসবে, সেই জন্য টু ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স। তাহলে এই টুটাকে আমরা বাম দিকে পাঠিয়ে দেবো। বাম দিকে পাঠালে কী হয়ে যাবে? এর হাফ চলে আসবে। ডিডি এক্স অফ হাফ ই টু দি পাওয়ার টু এক্স ইকুয়াল টু কত হবে? ই টু দি পাওয়ার টু এক্স। তাহলে কী দেখতে পাচ্ছি? ই টু দি পাওয়ার টু এক্সের অ্যান্টি ডেরিভেটিভটা কত? ই টু দি পাওয়ার টু এক্স বাই টু। দেয়ারফর অ্যান অ্যান্টি ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার টু এক্স ইজ হাফ ই টু দি পাওয়ার টু এক্স। আচ্ছা, চার দাগ আমাদের কী বলছে? চার দাগ বলছে কিন্তু যে আমাদের এ এক্স প্লাস বি হোল স্কোয়ার এইটার আমার অ্যান্টি ডেরিভেটিভ বার করতে হবে। উই লুক ফর এ ফাংশন হুজ ডেরিভেটিভ ইজ এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার। রিকল দ্যাট ডিডি এক্স অফ এ এক্স প্লাস বি হোল কিউব। যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, আমরা জানি যে হোল স্কোয়ারটা কীভাবে আসে? যে হোল কিউবের ডেরিভেটিভ করলে কিন্তু হোল স্কোয়ার চলে আসে। তাহলে এ এক্স প্লাস বি হোল কিউবের ডিফারেন্সিয়েট করলে কত হবে? এটা থ্রিটা বাইরে চলে আসবে, এ এক্স প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে। কেন? থ্রি মাইনাস ওয়ান মানে টু। আর এ এক্সের ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়ান, এ ইন্টু ওয়ান প্লাস বি এর ডেরিভেটিভ জিরো। তাহলে এ ইন্টু ওয়ান প্লাস জিরো। তাহলে এখান থেকে কী দেখতে পাচ্ছি? এটা কিন্তু এ আর এখানে থ্রি, তাই তো? তাহলে থ্রি এ। তাহলে থ্রি এটাকে আমরা বাম দিকে পাঠিয়ে দেবো। বাম দিকে পাঠিয়ে দিলে কিন্তু নিচে চলে আসবে, তাই তো? সেই জন্য এখানে দেওয়া আছে যে অর ডিডি এক্স অফ এ এক্স প্লাস বি হোল কিউ। আর এই থ্রি এ, এই যে থ্রি আর এই এ, এটা নিচে আসলে নিচে থ্রি এ চলে আসছে। আর এখানে ডান দিকে থাকছে কি? এ এক্স প্লাস বি হোল স্কোয়ার। তার মানে কি? এ এক্স প্লাস বি হোল স্কোয়ার এটার অ্যান্টি ডেরিভেটিভটা কত হচ্ছে? এ এক্স প্লাস বি হোল কিউব বাই থ্রি এ। দেয়ারফর অ্যান অ্যান্টি ডেরিভেটিভ অফ এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইজ এ এক্স প্লাস বি হোল কিউব বাই থ্রি এ। তাহলে খুব সহজেই কিন্তু আমরা চারের দাগটা দেখে নিলাম। পাঁচ দাগ আমাদের কী বলছে? পাঁচ দাগ বলছে যে উইল
এই যে সাইন টু এক্স মাইনাস 4e⁻3x এইটার কিন্তু আমরা অ্যান্টি ডেরিভেটিভটা বার করব। তাহলে আমরা কি করব যে আমরা আলাদা আলাদা পার্ট বাই পার্ট করব। এখানে সাইন আছে, তাহলে সাইন কী দিয়ে আসে, কার ডেরিভেটিভ করলে, কজের ডেরিভেটিভ করলে, আর তো আমরা এর ডেরিভেটিভ করব। সেই জন্য আমরা এইভাবে স্টার্ট করেছি যে রিকল দ্যাট ddx অফ cos 2x ইকুয়াল টু এই cos 2x এর ডিফারেন্সিয়েট করলে -2 sin 2x, এটা আমরা আগেই আলোচনা করলাম এক দাগের ক্ষেত্রে। তাহলে এই -2টাকে এদিকে পাঠিয়ে দিলে কী হবে, ddx অফ cos 2x বাই -2, এই -2টাকে নিচে নিলাম sin 2x, তাই তো। তাহলে sin 2x এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে কিন্তু cos 2x বাই -2। আচ্ছা, এখন এখানে e⁻3x আছে, তাই তো। তাহলে প্রথম কথা হচ্ছে ddx অফ e⁻3x কত হবে, 3 × e⁻3x, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। এখানে 4 আছে, তাহলে 4 আনতে গেলে আমাদের কী করতে হবে, এইখানে আমাদের 4/3 দিয়ে দুই সাইডে মাল্টিপ্লাই করলাম, বোথ সাইড। তাহলে এখানে 4/3, এখানেও 4/3, এই যে ddx অফ 4/3 e⁻3x, তাহলে 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 4 চলে আসছে, তাই তো, 4e⁻3x। তাহলে 4e⁻3x এর অ্যান্টি ডেরিভেটিভটা কত, 4/3 e⁻3x। দেয়ারফর অ্যান অ্যান্টি ডেরিভেটিভ অফ sin 2x মাইনাস 4e⁻3x কত, sin 2x এর এটা, আর এটার হচ্ছে এই 4e⁻3x এর হচ্ছে 4/3 e⁻3x, আর এই মাঝখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটাই। তাহলে খুব সহজেই কিন্তু আমরা 1 থেকে 5 দাগের যে অঙ্কগুলো ছিল যে ফাইন্ড অ্যান্টি ডেরিভেটিভগুলো কিন্তু বার করে নিলাম। এই যে মেথডটা দিয়ে বার করলাম, এটা কি মেথড অফ ইন্সপেকশন, মানে ইন্সপেকশন করে কিন্তু আমরা একটা অ্যান্টি ডেরিভেটিভ বার করলাম। আচ্ছা, এবার নেক্সট 6 দাগ আমাদের কী বলছে, 6 দাগ যেটা বলছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন করতে হবে 4e⁻3x প্লাস 1 dx। তাহলে ইন্টিগ্রাল অফ 4e⁻3x প্লাস 1 dx, আমরা জানি যে এই ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা পার্টে পার্টে আলাদা আলাদা হয়ে যায়। তাহলে 4টা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, 4 ইন্টিগ্রেশন e⁻3x dx প্লাস এখানে 1টা হচ্ছে, 1টা লেখাও যায় না লেখাও তাই। তাহলে কী হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন dx মানে x, আর e⁻3x এর ইন্টিগ্রেশন করলে কোথায়, আমরা জানি যে e⁻mx এর ইন্টিগ্রেশন করলে হচ্ছিল e⁻mx/m, তাহলে e⁻3x এর ইন্টিগ্রেশন করলে e⁻3x/3, তাহলে 4 × e⁻3x/3 প্লাস x প্লাস c। এই যে সিটা, এটা কি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সংক্ষেপে আইসি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে 6 দাগটা আমরা দেখে নিলাম। 7 দাগ আমাদের কী বলছে যে ইন্টিগ্রেশন x² ইন্টু 1 মাইনাস 1/x² dx। তাহলে x² যদি আমরা একের সাথে মাল্টিপ্লাই করলে কত হবে, x² ইন্টু 1 মানে কত, x² ইন্টু 1/x² মানে কত, এখানে x² ইন্টু 1/x², x² ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কত, 1। তার মানে কি ইন্টিগ্রেশন x² মাইনাস 1, মানে এখানে ভিতরে থাকছে ইন্টিগ্রেশন x² মাইনাস 1 dx। তাহলে x², এখানে ইন্টিগ্রেশনটা পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন x² dx, এই যে মাইনাস এখানে 1 আসছে মানে কি একটা লেখাও জানা লেখাও তাই, তার মানে কি ইন্টিগ্রেশন dx হবে শুধু। তাহলে x² ইন্টিগ্রেশন করলে কত হবে, এখানে কিন্তু x⁻2 প্লাস 1/2 প্লাস 1, তার মানে x⁻3/3 চলে আসছে, খুব সহজেই বুঝতে পারছি। মাইনাস ইন্টিগ্রেশন dx মানে কত, ইন্টিগ্রেশন dx মানে কিন্তু x প্লাস c, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে কিন্তু আমরা 7 দাগটা খুব সহজেই আমরা দেখে নিলাম যে কী হবে। তাহলে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো 7 এবং 8 দাগ একসাথে দেখবো, দেখে নেওয়া যাক কী বলছে। এখানে আমরা 2 দাগ একসাথে দেখবো, 8, 9। 8 দাগ বলছে আমাদের ফার্স্ট, এই যে 8 দাগটা বলছে ইন্টিগ্রেশন ax² প্লাস bx প্লাস c dx। তাহলে এটা কিন্তু আমার ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, a ইন্টু ইন্টিগ্রেশন x² dx প্লাস b ইন্টু ইন্টিগ্রেশন x dx প্লাস c ইন্টু ইন্টিগ্রেশন dx। তাহলে a x² এর ইন্টিগ্রেশন করলে কিন্তু x³/3, এখানে বিটা থাকলো, x এর ইন্টিগ্রেশন করলে x²/2, এখানে c ইন্টু ইন্টিগ্রেশন dx মানে কত, x। এখানে আমরা একটা আলাদা সি নিয়েছি, এটা হচ্ছে ক্যাপিটাল সি, যেহেতু এখানে আমাদের সি ছিল সেই জন্য আমরা এখানে ক্যাপিটাল সি নিয়েছি। বলছে হোয়ার ক্যাপিটাল সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আইসি। 9 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন 2x² প্লাস e⁻x dx। তাহলে এই 2টা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে 2 ইন্টিগ্রেশনের বাইরে চলে গেলে 2 ইন্টিগ্রেশন x² dx প্লাস ইন্টিগ্রেশন e⁻x dx। x² ইন্টিগ্রেশন করলে x⁻2 প্লাস 1 মানে x⁻3/2 প্লাস 1 মানে 3, আর e⁻x ইন্টিগ্রেশন করলে e⁻x প্লাস সি, যেখানে সিটা কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমরা 9 দাগ, 8 দাগ, 9 দাগ দুটোই খুব ভালোভাবে বুঝে নিলাম। 10 দাগ আমাদের কী বলছে যে ইন্টিগ্রেশন √x মাইনাস 1/√x তার হোল স্কোয়ার dx। এখন এখানে a মাইনাস বি ফর্মে আছে, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কত, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কিন্তু a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে √x এর হোল স্কোয়ার করলে আমাদের x হবে, আর মাইনাস 2ab মানে এইটা ইন্টু এইটা, এই যে মাইনাস 2 ইন্টু √x ইন্টু 1/√x, এই 1/√x এর এইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু এখানে 2 থাকছে, আর 1/√x হোল স্কোয়ার এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে 1/x, কেন 1 এর হোল স্কোয়ার করলে 1, √x এর হোল স্কোয়ার করলে x।
এখন এই যে আমাদের ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা আলাদা পার্ট বাই পার্ট হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এই -2টা বাইরে চলে গেল, তাহলে ইন্টিগ্রেশন এখানে কিছু নেই, মানে ইন্টিগ্রেশন ডিএক্স হবে, আর প্লাস ইন্টিগ্রেশন 1/x ডিএক্স, এই যে ইন্টিগ্রেশন 1/x ডিএক্স মানে বা ডিএক্স বাই এক্স। তাই এখানে আমাদের ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এটা মানে কত হবে, x² 2 হবে, কেন x⁻1 + 1 বাই 1 + 1, ওই যে এক্সের এখানে পাওয়ার a1 আছে, সেই জন্য x⁻, ওই n+1 বাই n + 1, n এর মান এখানে 1, তাহলে x⁻1 + 1 বাই 1 + 1 মানে x² 2 -2 ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে সেই জন্য 2 ইন্টু এক্স, আর ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এটা মানে কত হয় log mod x প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে খুব সহজে কিন্তু আমরা 10 দাগটা দেখে নিলাম। এবারে আমরা দেখব 11 দাগ। 11 দাগ কী বলছে, যে ইন্টিগ্রেশন x³ + 5x² - 4 বাই x² dx। তাহলে এইখানে কিন্তু এটা আমরা প্রথমে পার্ট বাই পার্ট করে নেবো, x³ বাই x², 5x² বাই x² -4 বাই x², এই যে ইন্টিগ্রেশন x³ বাই x² dx প্লাস 5x² বাই x² dx -4 বাই x² dx। প্রথম কথা হচ্ছে x³ আর x² ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে x থাকছে, কাটাকুটি হয়ে x থাকছে, ইন্টিগ্রেশন x dx, আর এই 5টা ইন্টিগ্রেশনের বাইরে চলে হলো, 5 ইন্টু ইন্টিগ্রেশন এখানে x² কেটে গেলে 1 থাকছে, মানে ইন্টিগ্রেশন dx, আর 4টা ইন্টিগ্রেশনের বাইরে -4 ইন্টু 1 বাই x² মানে কত x⁻2 dx। তাহলে x এর ইন্টিগ্রেশন করলে কিন্তু x² 2 মাইনাস এই প্লাস 5 ইন্টু এটা ইন্টিগ্রেশন dx মানে কত x, তাহলে এটা 5x - 4 x⁻2 + 1 বাই -2 + 1, তার মানে কত x⁻1 উপরে, আর নিচে কিন্তু এটাও -1, তাহলে এই -1 আর এই -4 মিলে +4 হয়ে যাবে প্লাস সি, তাহলে x² 2 এটা 5x আর হচ্ছে +4 x⁻1 বা 1/x প্লাস সি। তাহলে আমরা কিন্তু 11 দাগটাও খুব সহজে দেখে নিলাম। 12 দাগ আমাদের কী বলছে, 12 দাগ বলছে কিন্তু যে ইন্টিগ্রেশন x³ + 3x + 4 বাই √x dx। তাহলে এটা প্রথমে পার্ট বাই পার্ট করবো, পার্ট বাই পার্ট করলে কী হচ্ছে x³ বাই √x, 3x বাই √x, 4 বাই √x। তাহলে এখানে কিন্তু এক্সের পাওয়ারে কত 3 আছে, আর এখানে কিন্তু এই √x মানে কত এক্সের পাওয়ারে হাফ, তাহলে বাই আকারে আছে, তার মানে কি পাওয়ার বিয়োগ হবে 3 - হাফ, এই যে x⁻3 - হাফ dx, এখানে x⁻1 - হাফ, 1 - হাফ মানে কত হাফ, সেই জন্য এখানে লেখা হয়েছে x⁻½ dx, আর 3টা বাইরে ছিল, 4টা বাইরে, আর এটা 1/√xটা এটাকে যদি আমরা মানে x⁻½ এটাকে উপরে তুললে কী হবে x⁻1 - হাফ dx। তাহলে এখানে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে ইন্টিগ্রেশন x⁵/2, কেন 3 × 2 = 6 - 1 মানে 5, 5/2 dx প্লাস 3 এটা ইন্টিগ্রেশন x⁻½ dx প্লাস 4 ইন্টিগ্রেশন x⁻1 হাফ dx। তাহলে আমাদের নেক্সট কী হচ্ছে, তাহলে নেক্সট ইন্টিগ্রেশন x⁻5/2 dx ছিল, তাই তো, তাহলে ওটা কী হবে x⁻n+1 মানে 5/2 + 1 বাই 5/2 + 1 n+1 প্লাস x⁻½ ইন্টিগ্রেশন করলে কত হবে x⁻½ + 1 বাই ½ + 1, তাই তো, প্লাস x⁻−1 ছিল, তাহলে -1 + 1 বাই -1 + 1 প্লাস সি। তাহলে এখানে 5/2 + 1 মানে কত 7/2, ওটাকে উল্টে গেলে কিন্তু 2/7 বাইরে চলে আসবে, আর উপরে কত x⁻7/2, এখানে 3 আছে, এখানে কিন্তু 3/2 আছে, 3/2টা উল্টে গেলে কত হবে 2/3, এখানে 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এক্সের পাওয়ার কত হচ্ছে 3/2, এখানে 4, এখানে 1 - হাফ মানে কত হাফ, হাফটা উল্টে গেলে কত হবে 2/1, আর এখানে কত হচ্ছে x⁻½ প্লাস সি। তাহলে এখানে 4 × 2 = 8 x⁻½ আর এখানে আমাদের 2 x⁻3/2, আর এখানে কত 2/7 x⁻7/2, আর মাঝখানে যে চিহ্নগুলো ছিল এগুলো লিখে দেওয়া হয়েছে, আর এখানে প্লাস সি এসছে, তাই তো, যেখানে সিটা কিন্তু এখানে আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সিটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 13 দাগ। কী বলছে, যে ইন্টিগ্রেশন x³ - x² + x - 1 বাই x - 1 dx। তাহলে এখানে সহজেই দেখতে পাচ্ছি কিন্তু যেটা উপরের যে জিনিসটা আছে এটা কিন্তু ফ্যাক্টরাইজ হয়ে যাচ্ছে, তাই তো, কেন, কারণ এই প্রথম দুটো থেকে আমাদের x² কমন আসছে, x² কমন নিলে কী থাকছে এখানে আমাদের x, আর এখানে হচ্ছে -1, আর এই দুটো থেকে আমাদের 1 কমন আসছে, 1 কমন নিলে কী থাকছে x - 1, তাহলে এখানে x - 1, এখানে x - 1, তাহলে x - 1 কমন আসছে, পড়ে থাকছে কত x² + 1, তাহলে ফ্যাক্টরাইজ হয়ে x - 1 ইন্টু x² + 1 আসলো, উপরেরটা ফ্যাক্টরাইজ করে, তাই তো, আর নিচে কিন্তু x - 1 ছিল, তাহলে এই x - 1 ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলো কি x² + 1, তাহলে ইন্টিগ্রেশন x² + 1 dx, x² ইন্টিগ্রেশন করলে কত x³/3, আর এই একের ইন্টিগ্রেশন করলে কত, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন dx হবে, ইন্টিগ্রেশন dx মানে কত x প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেখানে হোয়ার সি ইজ আইসি মানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে 13 দাগটাও কিন্তু খুব সহজে আমরা বুঝে নিলাম। 14 দাগটা আমাদের কী বলছে,
দাগ নম্বর 14 আমাদের বলছে যে ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স ইন্টু রুট এক্স ডিএক্স। তাহলে এই রুট এক্সটা যদি গুণ করা হয়, গুণ করলে কত হবে, রুট এক্স ইন্টু 1 মানে কত, রুট এক্স মাইনাস এক্স রুট এক্স ডিএক্স। এই রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, আর এখানে এই রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে কত, 3/2। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 প্লাস সি। তাহলে হাফ প্লাস 1 মানে কত, 3/2, এটা উল্টে গেলে 2/3, আর এখানে এক্স টু দি পাওয়ার 3/2 হবে, 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, আর এখানে এটা 3/2 প্লাস 1 করলে কত, এটা হচ্ছে 5/2, উল্টে গেলে মানে এটা উপরে উঠলে উল্টে যাবে, উল্টে গেলে কত, 2/5, আর উপরে থাকছে এখানে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1 মানে এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি, যেখানে সিটা কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে 14 দাগটাও কিন্তু আমরা খুব সহজে দেখে নিলাম। দাগ নম্বর 15 আমাদের কী বলছে, দাগ নম্বর 15 বলছে যে ইন্টিগ্রেশন রুট এক্স ইন্টু 3x² প্লাস 2x প্লাস 3 ডিএক্স। তাহলে এখানে প্রথম কথা যে রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফটাই ভিতরে সবার সাথে গুণ হবে, তাই তো। তাহলে সবার সাথে গুণ হলে 3টাকে বাইরে পাঠিয়ে দিলাম, যে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এখানে 2 হবে, প্লাস এই 2টা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনে, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এখানে 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিএক্স, আর 3টা বাইরে চলে আসবে, তাহলে 3 ইন্টু রুট এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ থাকবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে এটা এক্স টু দি পাওয়ার 5/2 আসছে, এটা এক্স টু দি পাওয়ার 3/2 আসছে, এটা এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার 5/2 এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস 1, নিচে 5/2 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 3/2 এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1, নিচে 3/2 প্লাস 1, আর এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, আর নিচেও হাফ প্লাস 1 প্লাস সি, যেখানে সিটা কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার এটাকে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে লাস্ট লাইনটা চলে আসছে যে 6/7 এক্স টু দি পাওয়ার 7/2 প্লাস 4/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে এটা কিন্তু খুব সহজেও আমরা দেখে নিলাম, মানে একদম একই টাইপসের, মানে আগেও আমরা কিন্তু এরকম টাইপসের অঙ্ক দেখলাম, তাই তো। কারণ এখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এই অঙ্কের জন্য কী ফর্মুলা ইউজ করা হয়েছে, এই অঙ্কের জন্য যে ফর্মুলাটা ইউজ হয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সেটার ফর্মুলা কী ছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগানো হয়েছে। দাগ নম্বর 16 মধ্যে কী বলছে, যে ইন্টিগ্রেশন 2x মাইনাস 3 cos x প্লাস 3 টু দি পাওয়ার x ডিএক্স। তাহলে প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাবে, তাহলে 2টা বাইরে চলে গেল, 2 ইন্টিগ্রেশন x ডিএক্স, এই যে x ডিএক্স, 3টা বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন cos x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ডিএক্স। তাহলে x ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে x²/2 হবে, কেন, এখানে x এর পাওয়ার 1 আছে, 1 প্লাস 1, আর নিচেও 1 প্লাস 1 মানে 2, এই 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে x²। আর cos x এর ইন্টিগ্রেশন করলে sin x হয়, ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x হয়। তাহলে এটা আমাদের কী হলো, আলটিমেট আমাদের রেজাল্টটা পেলাম x² মাইনাস 3 sin x প্লাস ই টু দি পাওয়ার x প্লাস সি। তাহলে এটাও কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম। 16 দাগটা। 17 দাগ কী বলছে, বলছে ইন্টিগ্রেশন 2x² মাইনাস 3 sin x প্লাস 5 রুট এক্স ডিএক্স। তাহলে এখানেও আমাদের পার্ট বাই পার্ট হয়ে যাবে, পার্ট বাই পার্ট হলে 2টা ইন্টিগ্রেশনের বাইরে 2 ইন্টিগ্রেশন x² ডিএক্স, আর 3টা ইন্টিগ্রেশনের বাইরে -3 ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, আর 5টা ইন্টিগ্রেশনের বাইরে ইন্টিগ্রেশন রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে x² ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মানে এক্স টু দি পাওয়ার 3/3 আসবে, -3টা এখানে, আর সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়, তাহলে মাইনাস cos x, এই প্লাস 5 আসলো, এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2/3 এক্স টু দি পাওয়ার 3 প্লাস প্লাস কেন হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 3 cos x, আর এখানে কিন্তু এটা ক্যালকুলেট করলে কত আসছে, 3/2, 3/2টা উপরে উঠে গেলে 2/3 আসবে, 5 ইন্টু 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার এটা ক্যালকুলেট করলে 3/2, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে এখানে 2 এক্স টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3 cos x প্লাস 5 5 2 10 10/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে খুব সহজে কিন্তু 17 দাগটা আমরা দেখে নিলাম। 18 দাগ আমাদের কী বলছে, এখানে আমরা 18 19 একসাথে দেখব। কী বলছে 18 দাগ, যে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x ডিএক্স, এটা আমাদের গুণ করে দেবো, গুণ করে দিলে কত হচ্ছে, sec x ইন্টু sec x মানে কত, sec x² x, আর sec x ইন্টু tan x মানে sec x tan x। তাহলে ইন্টিগ্রেশন পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাবে, ইন্টিগ্রেশন sec x² x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন sec x tan x ডিএক্স। তাহলে এখানে sec x² x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, sec x প্লাস সি। এগুলো আমাদের ফর্মুলা ছিল, তাহলে খুব সহজে হয়ে গেল 18 দাগটা প্লাস সি, যেখানে সিটা কিন্তু এখানে আমাদের সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এই সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 19 দাগে এখানে আমাদের কী বলছে, ইন্টিগ্রেশন sec x² x বাই cosec x² x ডিএক্স।
তাহলে প্রথম কথা সেক স্কোয়ার এক্স মানে কিন্তু 1/cos স্কোয়ার, সেই জন্য লেখা হয়েছে 1/cos স্কোয়ার এক্স। এখন এই কোসেক স্কোয়ার এক্সটা নিচে আছে, এটা যদি উপরে তুলে দেওয়া হয় তাহলে কত হবে সাইন স্কোয়ার এক্স। তার মানে অ্যাকচুয়াল আমাদের কী হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তার মানে কত ট্যান স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মানে ট্যান স্কোয়ার এক্স, কিন্তু আমরা তো ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন জানি না, আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন, তাই তো। তাহলে এটাকে আমাদের ভেঙে লিখতে হবে যে সেক স্কোয়ার এক্স মাইনাস অন, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস অন, আর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মানে কত সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে হচ্ছে ট্যান এক্স হয়, আর একের ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাহলে ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি, যেখানে কিন্তু সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, দাগ নম্বর 20 আমাদের কী বলছে, দাগ নম্বর 20 বলছে যে ইন্টিগ্রেশন 2 - 3 sin x বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে আমাদের 2/cos স্কোয়ার, 2/cos স্কোয়ার মানে কত 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার আসবে, তাহলে 2টা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, -3টা বাইরে সাইন এক্স বাই কজ এক্স, এখানে দুটো কজ এক্স আছে কিন্তু কজ স্কোয়ার এক্স মানে কি কজ এক্স ইন্টু কজ এক্স এমনভাবে ভাবতে পারি, তাহলে একটা আমরা কজ নেবো সাইনের সাথে, তাহলে সাইন বাই কজ মানে কত ট্যান, আর আরেকটা কজকে উপরে তুলে দিলে কী হবে সেক, তাহলে সেক এক্স ইন্টু ট্যান এক্স হচ্ছে, তার মানে সাইন বাই কজ স্কোয়ার মানে কত সেক এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মানে কত এটা ট্যান এক্স হয়, তাহলে এখানে 2 tan x হচ্ছে, -3টা -3 আছে, আর ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স মানে কত হয় সেক এক্স হয় প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে 20 দাগটাও কিন্তু আমরা খুব সহজেই আমরা দেখে নিলাম। আচ্ছা, নেক্সট আমাদের দুটো এমসিকিউ আছে 21 দাগ এবং 22 দাগে। এমসিকিউ দুটো কী বলছে দেখা যাক। 21 দাগে যে এমসিকিউটা আছে সেটা কী বলছে, দ্য অ্যান্টি ডেরিভেটিভ অফ √x প্লাস 1/√x ইকুয়ালস, মানে এটার অ্যান্টি ডেরিভেটিভ বার করতে হবে, তো আমরা কি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন বার করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন √x প্লাস 1/√x dx, তাহলে এখানে √x মানে কত x⁻½ x⁻½ ইন্টিগ্রেশন করলে কত হয় x⁻½ প্লাস 1 বাই হাফ প্লাস 1, আর 1/√x মানে কত x⁻−½ তার ইন্টিগ্রেশন করলে কত হবে x⁻−½ প্লাস 1 বাই -½ প্লাস 1 প্লাস সি, তাহলে এখানে হাফ প্লাস 1 মানে কত হাফ প্লাস 1 মানে কিন্তু 3/2, 3/2টা উল্টে গেলে 2/3, এখানে x⁻³ এখানে -½ প্লাস 1 মানে কত -½ প্লাস 1 মানে কিন্তু হাফ, এটাকে উল্টে গেলে কত হবে উপরে 2 আসবে, তাহলে 2x⁻, এখানে x⁻ কত আসছে -½ প্লাস 1 মানে হাফ, তাহলে x⁻½ প্লাস সি। তার মানে এটা দেখতে পাচ্ছি যে অপশান সিতে মানে 21 জায়গায় যে অপশান সিটা আছে অপশান সিতে কিন্তু এইটা আছেই 2/3 x⁻³ প্লাস 2 ইন্টু x⁻½ প্লাস সি, তাহলে আমাদের এখানে কারেক্ট অপশানটা কি 21 জায়গায় অপশান সি। আচ্ছা, 22 দাগ আমাদের কী বলছে, 22 দাগ আমাদের বলছে যে ddx অফ f(x) = 4x³ - 3/4x⁴ এই 3/x⁴, যেখানে বলছে যে সাজ দ্যাট f(2) = 0, তাহলে আমাদের f(x)টা বার করতে হবে, ফাইন্ড f(x), মানে গিভেন দ্যাট ddx অফ f(x) = 4x³ - 3/x⁴ সাজ দ্যাট f(2) = 0, ফাইন্ড দ্য ফাংশন f(x). তাহলে এখানে আমাদের স্পষ্টতই দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশনটা কীভাবে স্টার্ট করবো, এইভাবে যে ddx অফ f(x) = 4x³ - 3/x⁴, এটা আমাদের দেওয়া আছে, তাহলে এই dxটাকে যদি এদিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে থাকছে কি d of f(x) = 4x³ - 3/x⁴ ইন্টু dx, এই 3/x⁴ ইন্টু dx, এই যে dxটাকে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে টেকিং ইন্টিগ্রাল ইন বোথ সাইড, দুই সাইডে আমরা ইন্টিগ্রাল নিলাম, তাহলে ইন্টিগ্রাল d of f(x) ইন্টিগ্রাল 4x³ - 3/x⁴ dx, তাহলে d of f(x) এর ইন্টিগ্রাল করলে কিন্তু আমাদের f(x) হয়, তাহলে এখানে এই যে f(x) আর x³ এর ইন্টিগ্রেশন করলে x⁴/4, আর এখানে নিচে আছে কিন্তু x⁴, তার মানে এটা উপরে উঠলে x⁻−4, তার ইন্টিগ্রেশন করলে কত হবে এই যে লেখা আছে x⁻−4 প্লাস 1, নিচে হচ্ছে -4 প্লাস 1 প্লাস সি, তাহলে কী পাচ্ছি এখানে লাস্ট লাইনে যে f(x) = x⁴ প্লাস x⁻−3 প্লাস সি, এটা আমরা ক্যালকুলেশন করে খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এই যে সিটা এসছে এই সি এর ভ্যালুটা কিন্তু আমরা বার করবো, সেটা কীভাবে বার করবো, এই যে গিভেন যে কন্ডিশনটা আমাদের দেওয়া আছে f(2) = 0, এটাকে আমরা ইউজ করবো। তাহলে নাও পুট x = 2, কেন x = 2 পুট করবো, যেহেতু আমাদের f(x) এর কাছে 2 আছে এখানে এই যে, তাহলে নাও পুট x = 2, তাহলে এখানে আমাদের লাস্ট লাইনে এই যে এটা লাস্ট লাইনে যেটা এসে f(x) = x⁴ প্লাস x⁻³ প্লাস সি, এখানে আমাদের 2 বসালে কী হচ্ছে f(2) = 2⁴ প্লাস 2⁻³ প্লাস সি, তাহলে f(2) = 0 দেওয়া আছে, 2⁴ মানে 16, 2⁻³ মানে 1/8 প্লাস সি, তাহলে এই 16 প্লাস 1/8 এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, এটা কিন্তু 129/8 প্লাস সি, তাহলে সি এর ভ্যালুটা কত হচ্ছে -129/8, তাহলে f(x) = কত হবে, এই যে এইখানে যে লাস্ট লাইনটা দেওয়া আছে এখানে সি এর ভ্যালুটা পুট করে দেবো, দিলে আমাদের f(x) কত আসছে যে f(x) = x⁴ প্লাস
x² মানে -3 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1/x³ -129/8 এটা হচ্ছে সি এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 22 দাগে আমাদের যে অপশান এ আছে, অপশান এতে কিন্তু এটাই দেওয়া আছে। তাহলে আমাদের 22 দাগের কারেক্ট অপশানটা হচ্ছে অপশান এ। তাহলে আমরা যে সলিউশনগুলো দেখছিলাম ইনডিফিনিট ইন্টিগ্রালের, এখানেই কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো। আগের দিনের আমরা যে থিওরি পার্টটা পড়েছিলাম সেই থিওরি পার্টের কিছু অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখলাম। এখানে যদি কোনো অঙ্ক বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, এই ভিডিওর হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। এবং ভিডিওটি তোমরা ভালো করে দেখতে থাকো, মানে বারবার দেখতে থাকো। আশা করি যেখানে তোমরা বুঝতে পারছো না সেখানে বুঝতে পারবে, এবং যদি তাও না বোঝা যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ।